গতকাল ম্যাচটা দেখলেন, আমরা অসাধারণ পারফরমেন্স করেছি। আমাদের ভালো একটা ক্যাম্প গিয়েছে, আশা করি সবাই ফিট অবস্থায় থাকবে এবং এই ওয়ার্ল্ড কাপে গত ওয়ার্ল্ড কাপ থেকেও আরও ভালো পারফরমেন্স আমরা করব। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক বর্ণময় চরিত্র। মাঠের খেলায় তার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খোদ সমালোচকদেরও নেই, কিন্তু মাঠের বাইরেও একই রকম প্রাসঙ্গিক সাকিব। এই তো একদিন আগে বিকেএসপিতে নিজের ডিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ছিলেন আলোচনায়। একদিন পর আবারও তিনি সংবাদ মাধ্যমে, তবে মাঠের খেলায় নয়। এখানে সাকিবের পরিচয় একজন শুভেচ্ছা দূত। মাদারীপুরের শিবচরে এই দিনটা ছিল একেবারে আলাদা। এদিন তাদের অপেক্ষা ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য। হেলিকপ্টারে করে যখন আসলেন সাকিব, তখন নিরাপত্তার ঘেরাটোপে বন্দিয়ে মানুষগুলো হয়তো তার কাছে যেতে পারেনি, কিন্তু ঠিকই শিহরিত হয়েছেন এটা ভেবে যে হাত ছোঁয়া দূরত্ব থেকে তারা দেখেছেন দেশের ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসানকে। তবে যেখানে যে কারণেই যান, ক্রিকেটের আলোচনা থেকে দূরে থাকা সম্ভব নয় সাকিবের জন্য। জানালেন, বিশ্বকাপের প্রস্তুতি খুব ভালো হচ্ছে টাইগারদের। অতীতের চেয়ে এবার সম্ভাবনা দেখছেন ভালো করার। জিম্বাবুয়ের সাথে আমরা প্রিপারেশন নিচ্ছি। জিম্বাবুয়ের সাথে গতকাল ম্যাচটা দেখলেন, আমরা অসাধারণ পারফরমেন্স করেছি। আমাদের ভালো একটা ক্যাম্প গিয়েছে, আশা করি সবাই ফিট অবস্থায় থাকবে এবং এই ওয়ার্ল্ড কাপে গত ওয়ার্ল্ড কাপ থেকেও আরও ভালো পারফরমেন্স আমরা করব। গত যে টি20 ওয়ার্ল্ড কাপ ছিল ওটা থেকে অনেক ভালো বেশি পারফরমেন্স করব এবং পরবর্তী রাউন্ডে যাব এবং বাংলাদেশের মানুষ যেন খুশি হয় সেই ধরনের পারফরমেন্স করার চেষ্টা করব। এদিকে দেশের ক্রিকেটে এখন নতুন আলোচনা নাজমুল হোসেন শান্তকে নিয়ে। পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই ব্যাট হাসছে না শান্তর। টেস্ট, ওয়ানডে, টি20 কোনো ফরম্যাটেই স্বাচ্ছন্দ্যে নেই অধিনায়ক। ক্রিকেট সংশ্লিষ্টদের সংখ্যা, ফর্মহীনতার এই চাপ পড়তে পারে অধিনায়কত্বে। বিশ্বকাপের মতো আসরে যা ভোগাতে পারে টিম বাংলাদেশকে, যদিও সাকিবের ভোট শান্তর পক্ষেই। বোর্ড ওকে পছন্দ করেছে এবং আশা করছি ও ইনশাল্লাহ ওর আগামী যে একটা টার্ম দিয়েছে বিসিবি ও খুব সফলতার সাথে পালন করবে। সোমবার শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলবেন সাকিব। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। সময় সংবাদ, মাদারীপুর।